ডাকছে রে তোর খিয়ার মাঝি আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। একটু আওয়াজ হবে সুবহানাল্লাহ, হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও মুমিন ভাই তো হলো রে যাওয়ার বেলা, ডাকছে রে তোর খিয়ার মাঝি আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। ভুকাকে তুই খাওয়ার দে রে পিয়াসাকে দে পানি, ভুকাকে তুই খাওয়ার দে রে পিয়াসাকে দে পানি। সবার সেবা কর রে মুমিন আল কোরআনের বাণী। ইহাই তোমার সঙ্গে যাবে যেদিন ভাঙবে রে তোর খেলা, ডাকছে রে তোর খিয়ার মাঝি আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। ও মুমিন ভাই তোর হলো রে যাওয়ার বেলা, ডাকছে রে তোর খিয়ার মাঝি আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। চাপি যদি নবীর নাই পারে যাবি খুশি হয়, চাপি যদি নবীর নাই পারে যাবি খুশি হয়। মহৎ কবর রোজ হাসরে কমবে না তোর ভেলা, ডাকছে রে তোর খিয়ার মাঝি আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। লোকটি দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে। আমাদের মতো নামাজ নয়, এত লম্বা নামাজ। বন্ধুগণ রুকুতে যায় তো রুকুতেই থাকে, সিজদাতে যায় তো সিজদাতেই থাকে। ঘন্টা খানেক কেটে গেলাম, লোকটা যেন হাত পেতে দাঁড়িয়ে আছেন কখন নামাজ শেষ হবে। আর এই লোকটার কাছে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি ভাবছেন হায় হায় গো, যেটা আমি কোরআনে পড়েছিলাম, যেটা আমি ইসলামিক কালচারে পড়েছি, সেটা আজকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতে পাচ্ছি। আল্লাহ ওয়ালারা এমনই হয়। আমরা তো নামাজ পড়ছি খালি ঢাকা দেখ ঢাকা দেখ। জানেন আমি ছোটবেলায় মাঠে ছাগল চড়াতাম। আচ্ছা ছাগল চড়ানো বেশ সুন্দর আছে কি না? ছাগল চড়াতে গিয়ে ছাগল আমার ধরে নিয়ে চলে, আর ঠিক জ্বরের সময় জায়গার নাম শুনিয়েন না, বহুদিন আগেকার খবর। ওই সময় লোকগুলো অত ছিল, এত মুরগি ছিল, সব মুন্সি পড়েছিল, সব মুন্সিগুলো আবাদ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো ঠিক আমি দেখছি ছাগল যদি না নিয়ে যেত আমাকে তো মার দিতে হবে। চলে গেলাম ছাগল নিতে, ওই সময় যে লোকটা নিয়ে গেছে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি তো বুঝি সুঝি না, আমি ছাগলটা নিয়ে গেছি। ও বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বললাম ছাগল নেই, বলছে ছাগল হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ছাগলে দেখে ছাগল হবে নি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান দিতেই আছে আর ছাগলের কথা বলতে আছে। এই যে জামানা এখন কতটা পরিবর্তন হয়েছে, ওই জামানা আর এই জামানার মধ্যে পার্থক্য আছে কি নাই বলুন? অনেক ডিফারেন্স এসেছে। বুঝতো না, ও জানে যে আজকে একটা গল্প না, আজকে টাটকা কি যে লোকটা এলান করছে রমজান মাসে আর সেরি খাবেন না, আর বলার পর ওই বিড়ি টান করে ও নিজেই বিড়ি খায়। একজন শোনালো যে ওইটা আপনার গল্প, আমারটা শুনেন। আপনার বের কি বলে, আমি যখন হামদাবাদে আমামতি করতাম ওই দিকে গেলাম, ওই দিকে আপনাদের ওদিক থেকে চলে আসছি। আর ঠিক 11টা 11:30 12 হবে, একটা লোক পেশাব করছে। পেশাব যে করছে তো লোকটাকে চিনতে পেরেছি আমি, তো দেখছি ওর ভরভর করে ফাটার মতো ধোঁয়া, ধোঁয়া। তাই বললাম যে পরে দেখলাম আর ওই লোকটাই পেশাব। ভাবলাম যে লোকটা হয়তো আজকে রোজা রাখে নাই,
বিড়ি টিড়ি টানছে, হ্যাঁ সন্ধ্যাবেলা দেখছি রোজা খুলতে চলে আসছে, কোন জ্বালা রে বাবা। সত্যি বলছি, রোজা খুলতে এসেছে। আমি এখন যদি বলি তো অমুক লোকটা খেলো কে যে নামাজে বললো, আমি বলি শুনেন তো, বলে কি আপনি কি ওই জায়গাতে আজকে এতটার সময় পেশাব করছিলেন? হ্যাঁ করছিলাম। আপনার হাতে ছাতাটা ছিল? হ্যাঁ ছিল। আপনি কি বিড়ি টানছিলেন? হ্যাঁ। তো রোজা কি করে? বিড়ি টানলে কি রোজা হবে না? এটা আমার কথা, আমি যেটা দেখেছি। তাহলে কোন জামানা ছিল, এখন কোন জামানা আসছে? শিক্ষিত হয়েছি, তবে একটা কথা বলি, আগে আদব ছিল, এখন বেয়াদব হয়েছে। আগে আদব ছিল, এখন বেয়াদব হয়েছে আমরা। আগে যদি কোন একটা মুরব্বি, এখন তো মোবাইলটা তো মুরব্বি করে। আচ্ছা, আমার সেদিন কথাটা বলছে, আমার বড় ছোট ছেলেটাকে বলেছে, দাদু যে মুরব্বি, কি মুরব্বি রে? বলে দেখো, বলছে মুরব্বি। ঠিকই দেখছি, মুরব্বি মানে বয়স্ক লোক। এই যে অবস্থাটা আজকে, আগেকার জামানায় মাস্টারকে দেখতাম তো নেমে যেতাম, সাইকেল থেকে যেতাম না, কোন লোক আসলে বয়স্ক লোক চারটা ছেড়ে দিত, আমিও ছেড়ে দিয়েছি। কিন্তু এখন আপনি যতই কিছু অনুমতি, ট্যাবলেট কি আছে বাবু? ট্যাবলেট ও কি করে ছাড়বে আপনার জায়গা? ওর তো আদব নেই। শিক্ষা এসেছে কিন্তু আদব কমে গেছে। আগে শিক্ষা কম ছিল, আদব বেশি ছিল। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক উনি নামাজ সমাপ্তি করলেন, করার পরে বলতে লাগলেন, বলো বাবা বলো, কেন তুমি দাঁড়িয়ে আছো বলো? বলে হুজুর অনেকক্ষণ হয়ে গেল, আমাকে আপনার কাছে আসতে হয়েছে, দয়া করে আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করুন। বলে বাবা তোমাকে দেখেছিলাম গির্জা করে, তুমি ওই জায়গাতে থাকতে না? বলে হ্যাঁ আমি থাকতাম। বলে কেমন করে চেঞ্জিং হয়ে গেল, হঠাৎ করে তোমার মন কেন পরিবর্তন হলো? বলতে লাগলেন, ও বাবা আমি ওই জায়গাতে পূজা পার্বণ করার পরে আমি প্রতিটা ধর্মের কিতাবকে পড়তাম, শেষের বেলায় আল্লাহর কোরআনকে পড়তাম, আত্মাটা শান্তি পেয়ে যেত। একদিন পড়তে পড়তে আমি ইসলাম শব্দটি বললাম, এটার উপরে গবেষণা শুরু করলাম। এই গবেষণা করতে করতে 1 বছর নয়, 2 বছর নয়, 13 থেকে 14টি বছর কাটালাম। হুজুর গো, সব কিছু পেয়েছি, কিন্তু একটি জিনিস পেয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত ইসলামের ছায়া তলে আশ্রয় না নেই, আমি স্বর্গে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। তাই আপনার দরবারে এসেছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে কলমা শরীফ পড়িয়ে দিন। ধরে বলবেন না? কলমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যেমনি কলমা পড়ালেন, লোকটি বলছে হুজুর আমার অন্তরখানা যেন আল্লাহর ভয়ে কাঁপতে লেগেছে, থরথর করে কেঁপে যায়। বলে বেটা যা যা, আমি তোমাকে দোয়া করছি, আল্লাহ তোমাকে বলি বানিয়ে দিয়েছে। তো কোরআনের এত বরকত রয়েছে, যারা কোরআনকে ফলো করে চলবে সে কখনো পথভ্রষ্ট হবে না, তার হেফাজত আল্লাহ করবেন। আল্লাহ দুনিয়ার মানুষ যদি তাকে নিচা করতে চায় কোনোদিন করতে পারবে না। কিন্তু একটা কথা বলি, বলুন তো এই মাদ্রাসাটা যে করেছেন, মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? আও বলেন নাকি? কাজটা ভালো না মন্দ? ভালো। এই মাওলানা এরা কাজটা ভালো তো? এটাকে সহযোগিতা করা যায়? অবশ্যই করা যায়। এটার দিকে হাত বাড়ানো, চাই এখানকার মাদ্রাসা হোক, চাই ভরতপুর হোক, চাই মহাকাল ডাঙ্গি হোক, চাই মানিকপাড়া হোক, চাই গরুরা হোক, যে কোথাকার হোক না কেন, বিশ্বের সুন্নি জামাতের মাদ্রাসা এটা আমাদের মাদ্রাসা, এটা মনে রাখবেন।
আমার পড়ার অনেক, কিন্তু আমার কাছে বন্ধুগণ বাবাজি আমার, এই কোরআনের সাথে কোরআনকে শিক্ষা নিতে হবে একটা মাদ্রাসায়। নিশ্চয়ই বাইরে ছেলেরা আছেন, কি আছেন বাইরে? কথা বলুন। ভরতপুরের ওখানকার মাদ্রাসার ছাত্র, এখানকার মাদ্রাসার ছাত্র, বিশ্বের যে কোনো মাদ্রাসার ছাত্র হোক না কেন, তারা মাদ্রাসার স্টুডেন্ট। বন্ধুগণ বাবাজি আমার, মাদ্রাসা রাখলে, মাদ্রাসা করলে আর একটা ফায়দা আছে কি, এই বাচ্চাদেরকে যখন আপনি আমি খাওয়াচ্ছি আমাদের বাড়িতে, বন্ধুগণ ওই বাচ্চার বাদৌলতে আমাদের বাড়িতে যদি কোনো মুসিবত এসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এদের পায়ের বাদৌলতে আল্লাহ বালা মুসিবতকে দূরীভূত করে দিবে। এত বরকত রয়েছে এই তালবিলদেরকে খাওয়ালে, কাল কিয়ামতের ময়দানে কয়েকটা লোকের মাথায় জান্নাতি তাজ দেওয়া হবে। জোরে বলুন না। তার মধ্যে মা বাবা তো আছেই, তার মধ্যে আবার যিনি লজিংদার জাগিরদার, ওই বাচ্চাটা সাফাত করবে। জোরে বলুন না। কোথায় আছে? একটা মাদ্রাসার জন্য প্রয়োজন। আজকে এই ধর্ম সভাতে পবিত্র স্টেজে দুইজন আল্লাহর ওলি এবং মুফতি সাহেব আমার পড়ে আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, বেশি চাইবো না। এই সময়টাতে টাকা মানুষের কাছে নাই। 1 লাখ টাকা চাইলে হবে কি? 1 লাখ টাকা যদি চাই হবে না। সেদিন একটা জালসা গিয়েছিলাম দাসপাড়া নাহারগঞ্জে, তো টাকা চাইছি আমি 1000, তো দিচ্ছে টাকা 5000। আরেক জ্বালারে এই করতে 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 হিসাব করে দেখলাম অনেকটি টাকা উঠলো। বলছে আমাদের ধারণাই ছিল না, একটা ছোট্ট মক্তব করে টাইলস ফাইলস লাগাবে, কে বলছে আমি এটা দিব, কে বলছে ওটা দিব, এই করতে 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 সুবহানাল্লাহ। তা আমি আপনাদের কাছে আজকে নরমাল হিসাবে একটা দান চাইতে চাচ্ছিলাম। একটা মাদ্রাসাতে কোন একজন আশিক, একজন দিওয়ানা, একজন মস্তানা, একজন চাহনেওয়ালা, আমি 5000 টাকা আপনাদের কাছে চাচ্ছিলাম। কেউ আছেন? দিবেন আল্লাহর বান্দা কেউ যে আমি 5000 টাকা দিব? উঠে এসে আপনি নামটা লিখাতে পারেন। যদি আপনার কাছে আজকে না থাকে, পরবর্তীতে দিবেন। আমাদের মাওলানা শাখাওয়াত হোসেন সাহেব কমিটি আপনার কাছে কি অবশ্যই কে চাইবে আপনার কথা দিয়ে 5000 টাকা একটা লোক যদি পারেন, দয়া করে উঠে আসুন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে, তাজা রাখবে, টাটকা রাখবে। কেউ নাই এরকম দেওয়ার মতো একজন ব্যক্তি। 5000 টাকা মাত্র। আমি জানি আপনারা দিবেন, কিন্তু কাল বিলম্ব হচ্ছে। আমাকে তো ওখানে দেখাচ্ছে 10000 থেকে নিয়ে 5000। কেউ 10000 দিতে পারেন, কেউ আল্লাহর বান্দা 20000 দিতে পারেন। বহুদিন আগে একটা জালসা হুজুর, আজকে অনেক জায়গাতে আমার কাছে ফোন হয়েছে, এই জালসাটা থেকে হুজুর পীরে তরিকত রাহবারে শরিয়ত হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ আলহাজ ডক্টর জালালউদ্দিন আশরাফ আশরাফি আসেন। আমি বললাম না রে ভাই, ওই নামটা দেওয়া আছে। আমাকে অনেকজনে ফোন করেছে। আইলাম যে ভাই ওখানে দেখুন জেরে সরপরস্তি লেখা আছে। তার মানে এই মাদ্রাসাটার ভিত উনি রেখেছেন, তাই ওনার নামটা উপরে রেখেছেন, কিন্তু উনি আসবেন না। বলছে আমরা তো ভাবছি যে মালদা থেকেও ফোন হলো, চাচল থেকেও ফোন হলো, অন্তরা থেকে ফোন হলো, আরো 2-4 জায়গা থেকে ফোন হলো। আর যে যারা দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক, বলে আজকে এরা থাকছে। হ্যাঁ, আমার কাছে ওটা মজুদ আছে, কিন্তু পাঠিয়েছে যেন। আর কোন যেন সাদ্দাম নামে ছেলে এটাকে দিয়ে দিয়েছে, বেচারা হয়তো জানে না। হ্যাঁ, ও তো হয়তো জানে না, দিয়ে দিয়েছে, তো কি করা যাবে? এই হলো ব্যাপার। 5000 টাকা একজন আল্লাহর খাস বান্দা যদি থাকেন, দয়া করে উঠে আসুন। আপনাদেরকে আবেদন করছিলাম যে একজন শুধু নামটা